দড়িয়ে আপনার মায়ের কাছে যাবেন, আম্মি জান যখন দুনিয়াতে ছিলাম কত ভালোবাসতে, কত আদরের সন্তান ছিলাম আমি তোমার। আম্মি জান যখন আমাকে শুইয়ে রেখে রান্না করতেছিলে, আমার চিৎকার করে কান্না শোনা মাত্রই তুমি রান্না বন্ধ করে রান্নার হাঁড়ি ফেলে ছুটে এসে কোলে তুলে তুমি আমাকে আদর করে দুধ পান করিয়েছিলে। আজকে দেখো তোমার সোহাগের সন্তান মাত্র একটি নেকির জন্য জাহান্নামে চলে যাবে। মা যদি তুমি একটি নেকি দিয়ে দাও তাহলে পরে আমি জান্নাতে চলে যাব। আপনার মা বলবে, বলে বেটা আমি এই জায়গাতে তোমাকে নেকি দিতে পারবো না, আপনি মায়ের কাছে একটি নেকি পাবেন না। আপনি দৌড়িয়ে যাবেন আপন বিবির কাছে, বলবেন বিবি রে যখন দুনিয়াতে ছিলাম কত মোহাব্বত না ছিল তোমার সাথে আমার, আমি কত ভালো না তোমায় বেসেছি। আমি আমার গর্ভধারিণী মা এবং আমার জন্মদাতা পিতাকে ফাঁকি দিয়ে আমি বাজার থেকে কত সুন্দর সুন্দর জিনিস এনে আমি লুকিয়ে লুকিয়ে তোমায় খাইয়েছি। বলে বিবি রে আজকে তোমার সোহাগের স্বামী দেখো মাত্র একটি নেকির জন্য জাহান্নামে চলে যাবে। যদি একটি নেকি দিতে পারো তাহলে একটি নেকি পেলে জান্নাতে চলে যেতাম। আপনার বিবি বলবে, স্বামী গো আপনাকে আমি নেকি একটাও দিতে পারবো না। আপনার বিবিও আপনাকে একটি নেকি দিবে না। ছুড়িয়ে দৌড়ে আপনার চলে যাবেন প্রাণের বাচ্চাদের কাছে। এক কথাই মুআজ্জাজ মুহতারাম, আব্বা মা তার সাথে আপনার বিবি বাচ্চা সবার কাছে আপনার ঘুরে ঘুরে একটি নেকিও আপনি পাবেন না। আল্লাহ পাকের কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয় বেরাদাল, কাল হাসরের ময়দানে একটা নেকিও আপনি কোথাও পাবেন না, একটা নেকিও আপনাকে কেউ দেবে না। আল্লাহু আকবার। আপনি মায়ুস হয়ে আপনি আফসোস করতে করতে আল্লাহর নিকটে আসবেন, আয় আল্লাহ একটা নেকিও আমি কোথাও পেলাম না, একটা নেকি আমাকে কেউ দিল না, একটা নেকি আমি সঞ্চয় করতে পারলাম না। আল্লাহ পাক বলবেন, বান্দারে যখন তুমি একটা নেকিও আনতে পারলে না তাহলে তোমাকে যেতে হবে জাহান্নামে। ও মুআজ্জাজ মুহতারাম, এহেন অবস্থায় আপনি আল্লাহ পাকের একজন ওলিকে দেখবেন বেরাদার। আল্লাহ পাকের ওলিকে দেখার পরে আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহর ওলি আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনি একদিন আমাদের গ্রামে গিয়েছিলেন আর আমি বেশি খিদমত আপনার করতে পারি নাই। হে আল্লাহর ওলি, সেই দিন আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন, শুধুমাত্র আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম। আবার কোন বান্দা বলবে, আল্লাহর ওলি আপনি কি আমাকে চিনতে পারেন না? একদিন আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন আর আমাদের গ্রামে যখন আপনাকে পেয়েছিলাম আমি বেশি খিদমত আপনার করতে পারি নাই, শুধুমাত্র আপনার উযু করার জন্য এক লোটা পানি এনে দিয়েছিলাম। আল্লাহু আকবার। মুআজ্জাজ আল্লাহর ওলি আপনার এই কথা শোনার পরে আল্লাহর বান্দাকে বলবেন, ইয়া আল্লাহর বান্দা এখন তুমি আমার কাছে কি চাও বলো? বলবে, আল্লাহর ওলি শুধুমাত্র একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, একটা নেকি আমাকে কেউ দিল না। এখন আপনি আল্লাহ পাকের ওলি, আপনি আমার জন্য একটু কিছু করুন না। ও মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাহর ওলি আল্লাহর ওই বান্দার হাতটা ধরে আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে সুপারিশ করবেন, বেরাদার আয় আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, এজন্যই কি তোমার এই বান্দা একটা দিনের জন্য আমার সামান্য খিদমত করেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা সিদ্দিক, আচ্ছা তো মুআজ্জাজ মুহতারাম যেমনই আপনার এই সুপারিশ করবেন আল্লাহর ওলি, তো আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। আর আল্লাহর ওলি সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা ও বান্দাকে আপনার জান্নাত আতা করবে। মুআজ্জাজ অতএব এই ধারণা, এই ধ্যান ধারণা বড়ই ভুল। কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে না। হে বেরাদার, আল্লাহ তাআলার কোরআনে আছে, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন ইল্লাল মুত্তাকুন। কাজে কেউ আসবে না, কিন্তু আল্লাহর ওলিগণ আপনার কাজে আসবেন কিয়ামতের ময়দানে। আল্লামা রুমি আলাইহির রহমা উনি আপনার লিখতে আছেন একটি ঘটনা कि मूसा अलैहिस्सलामेर जमानाय हजरत मूसा अलैहिस्सलाम ওনার একটা টাইটেল হচ্ছে
কালিমুল্লাহ। এটা জানি আমরা সবাই। এর টাইটেল কেন? তার কারণ উনি কোহে তুরে গিয়ে, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন নবী মুসা আলাইহিস সালাম যখন কোহে তুরে গেলেন, তো আল্লাহ পাক বলতে আছেন, ইয়া আমার পয়গম্বর, ইয়া আমার মুসা, আজ তোমার সাথে কথাবার্তা পরে হবে, আজ তুমি একটা কাজ করো। আল্লাহ কি কাজ? বলে আমার একজন বন্ধুর ইন্তেকাল হয়েছে, আগে তুমি আমার ওই বন্ধুর একটু কাফন দাফন করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে আপনারা বলে দিলেন, বিরাদার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনার ওই জায়গাতে আসলেন, যেই জায়গার কথা, যেই গ্রামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই গ্রামে আপনার আসার পরে দেখতে আছেন, জানো বাস্তবে আপনার একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, কিন্তু ওই ব্যক্তির কাছে কেউ যেন বসে কান্নাকাটি পর্যন্ত করে না, এবং ওই গ্রামের মানুষ ওই ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই দৃশ্যগুলো দেখার পরে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার? এই যে ব্যক্তি, এই যে আল্লাহর বান্দা যার ইন্তেকাল হয়েছে, যার লাশটা পড়ে আছে দেখছি, এই ব্যক্তির কি, এই ব্যক্তির কি গ্রামে কোনো আত্মীয় স্বজন নাই? এই ব্যক্তির কি আপনজন বলে কেউ নাই? আল্লাহু আকবার মুআজ্জাজ। যেমনই আপনার জিজ্ঞাসা করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম, গ্রামের লোকজন বলতে লাগলো, বলে হুজুর, আসলে এমন একজন ব্যক্তি জীবনে এমন কোন গুনাহ নাই কি জীবনে করে নাই, অর্থাৎ এই ব্যক্তিকে আমরা সবাই ঘৃণা করি, যার জন্য আমরা এর কাফন দাফনের ব্যবস্থাও করি না। যেমনই আপনার কথাগুলো শোনা, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম উনি চিন্তা করতে লাগলেন, মনে মনে চিন্তা করতে আছেন, বলে আল্লাহ, এমন একজন ব্যক্তিকে তুমি দাফন করার জন্য আমাকে পাঠিয়েছো, আল্লাহ যাকে তুমি নিজের বন্ধু বলতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন, একবারে দাও, যাবো আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে আল্লাহ গো, এমন একজন বান্দা